ফ্ল্যাশব্যাক। এ ভাই, আজকে কি রে? ভ্যালেন্টাইন্স ডে তো আজকে। তো তুই এখানে দাঁড়িয়ে আছিস এই ইট বালি সিমেন্টের কাছে? রাজমিস্ত্রির কাজ করবি কি? দেয়াল ধরবি? এই দেয়াল ওরকম দেয়াল ধর। দেখো ও বাবা, পেছনে তো মেয়েরাও আছে আমার জন্য। কি রাজমিস্ত্রি? ও আচ্ছা আচ্ছা। সবসময় একটা জিনিস মনে রাখবি, হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন্স ডে বলেও হ্যাঁ আমরা ব্ল্যাক ডে পালন করি। ও আচ্ছা, তাহলে সরস্বতী পুজো তো ওটা পালন করতে হবে তো। সরস্বতী পুজো পালন দেখ, তুই ইটকে চুবো দিলি, ইট তোকে চুবো দিয়ে দিচ্ছে, সেটা ছোপ রয়েছে এখনো তোটে। তো বউ দেয়নি চুবো? তোর তো বউ আছে। तेरा तो गेम बजाना पड़ेगा। তাহলে দেয়নি? চুবো দেয়নি? কিস ছিল যে আগের দিন? দেয়নি চুবো? আমার বই তো নেই। মনে রাখো ভাই, তোমাদের একটা কথা শেয়ার করছি আজকে, ঠিক আছে? বউ হোক বা বন্ধু হোক বা তোমরা যাকেই তোমার নিজের লাইফ পার্টনার করবে না কেন, সবার আগে একটা জিনিস মনে রাখবে, ভ্যালেন্টাইন্স ডে দিন তোমরা সবাই ব্ল্যাক ডে পালন করবে। অল ইউ মাইন্ডেড? নো। ডু ইউ গেট ইট? নো। নো গেট ইট? নো। নো গেট ইট? নো। ওকে। তো কি বস, সব ঠিক তো? সো হে গাইস, ইটস মি সুমন এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বিন্দাস লাইফস্টাইল। সবাইকে জানাই শুভ সকালবেলা, ঠিক আছে? তো গাইস, আজকে জানো তোমরা সবাই কি আছে? আজকে দুটো স্পেশাল ডে তোমাদের জন্য আর আমার জন্য। ব্ল্যাক ডে, যেটা আমরা সিঙ্গেল মানুষরা মেনে চলি, যদিও বা আমি সিঙ্গেল না, তারপরও আমি মেনে চলি। আর যে দুটো দিন আজকে আছে না, একটা হলো ভ্যালেন্টাইন্স ডে, একটা হলো সরস্বতী পুজো। মানে এই দুদিনই যিনি নিজের পার্টনারদের নিয়ে এদিক ওদিক ঘুরবে, এদিক ওদিক চুমু খাবে, এদিক ওদিক ঝোপে ঢুকে যাবে। লাস্টের কথাটাকে খারাপ নেবে না। তো তোমরা আমাকে একটুখানি প্র্যাকটিসে দেবে যে তোমরা কীভাবে ঝোপে যাও, কীভাবে কী করো না করো, একটুখানি প্র্যাকটিস আমাকেও দাও না গাইজ। আমি একটু শিখতে চাই তোমাদের কাছ থেকে। মানে কী বলতো, আমি না মানে এতটাই ভালো ছেলে যে আমি এসব ব্যাপারে কিছু জানি না। साला ये दुख का खत्म नहीं होता बे। তো যাই হোক, আমাদের পাড়ায় কিন্তু ঠাকুর চলে এসেছে কালকে রাত্রিবেলায়, ঠিক আছে? সেই ব্লগটাকে তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো তার জন্য কেউ খারাপ মনে করো না, ঠিক আছে? তো এখন আমি যাব ক্লাবের সামনে গিয়ে পুজো চালু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো সেরে তারপর তোমাদের সাথে আমি পুরো জিনিসটা কন্টিনিউভাবে শেয়ার করবো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো না, চ্যানেলটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। বিকজ গাইজ 1K কমপ্লিট হয়ে গেছে, 430 কিন্তু হয়ে গেছে, আর বেশি বাকি নেই 1500 হতে। সো ছট করে সাবস্ক্রাইব করে দাও, আমার টার্গেটটা পূরণ করে দাও। আর তোমার সাপোর্টে কিন্তু আমি অনেক দূরে এগোতে চলেছি। তো চলো গাইস, আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এখন কিন্তু ঘড়ি কাটা বাজে হলো .11টা, ঠিক আছে? 11টা না, 11:30 দিক করে। তো 11:30 দিক করে কিন্তু আমাদের পাড়ায় যে ঠাকুরটা আনা হয়েছিল, ঠাকুরের পুজোটা কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে। ভালোই। তো চলো এবার আমি ওখানে পুজোর ঠালায় বসে পড়ি, কারণ সকাল থেকে বেশ অনেক কাজ করেছি। আর কালকে রাত 4টে অব্দি জেগে না আমার অবস্থা টোটালি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আমার চোখ মুখ এখনো চোখ জ্বলছে রীতিমতো। তো চলো এখন ডাইরেক্ট ঠাকুরের ওখানে যাই, কারণ ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করা হবে। ঠাকুরটা তোমাদের সাথে কিন্তু আগে শেয়ার করা হয়নি, কেমন দেখতে হয়েছে না দেখতে হয়েছে। তো চলো তোমাদেরকে একজন ঠাকুরটা দেখিয়ে দিই। তো যাই হোক গাইস, আই থিঙ্ক তোমরা ঠাকুর দেখে নিয়েছো, আর আশা করি তোমাদের ঠাকুরটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা কমেন্ট সেকশনে জানাতে হবে। তো বিকজ এই ঠাকুরটা আমরা গিয়ে বুক করে এসেছিলাম অনেক দিন আগে, বাট তোমাদের সাথে সেই সময় শেয়ার করতে পারিনি, তার জন্য কিন্তু আমি ক্ষমা চিনছি গাইস, রাগ করো না। গাইস, এখন যাব আমরা ঘুড়ি ওড়াতে, ঠিক আছে? বিকজ আজকের দিনে আমরা যদি ঘুড়ি না ওড়াই তাহলে ঠিক জমবে না ব্যাপারটা, ঠিক আছে? তো মিঙ্গেলদের জন্য মেয়ে ওড়াবে, সিঙ্গেলদের জন্য ঘুড়ি। হ্যাঁ, মিঙ্গেলদের জন্য মেয়ে ওড়াবে আর সিঙ্গেলদের জন্য ঘুড়ি ওড়াবে। তো যার জন্য এখন আমরা যাবো ঘুড়ি ওড়াতে, তাও আবার প্রতীক ডায়েরিজের বাড়ি, ঠিক আছে? তো ওই দেখো 2 বান্ধবী আসছে আমার, ঠিক আছে? 2 বান্ধবীকে এখন আমি রিভিল করব। তো চলো একটা সিনেমাটিক শটের সামনে তোমাদের রিভিল করে দিই, চলো। কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহন
মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহায় রঙিনী বিহর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনা। কোয়েল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? আরে না, আমরা ঘুরতে যাবো তো ওই জন্য ওটা বেরোই না। কি বলছিস? এত সুন্দর সেজে মহারানীর মতন যাচ্ছিস। বুঝেছি তাই। হ্যাঁ, খুব সুন্দরই লাগছে সিরিয়াসলি। তুই যদি মহারানী হোস তাহলে এর থেকে বেশি। তুই বল, একে তো যা পরলে একে তাই সুন্দর লাগে, বাট আজকে তোকে সত্যি শাড়ি পরে ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হ্যাঁ, আমি সিঙ্গেল মানুষ, আমাকে এরকম বললে লজ্জা লাগে না? তো যাই হোক, বউকে বলতে হবে এটা। ইস ছি, কি অশ্লীল কথাবার্তা। আমি সিঙ্গেল, আমাকে একটু রেসপেক্ট করতে শেখ। আমি সিঙ্গেল, আমি এখন মিঙ্গেল হতে পারিনি। তো যাই হোক, তোরা ভালো মতন মন্দিরে যা, বিয়ে আত্মা কর। আমি সব রাত্রিবেলা আসছি তোদের সব দুহাত এক করে দিতে, আর বিয়েটাও খেতে, ঠিক আছে? তো যাই হোক গাইস, ফাইনালি টাইমটা চলে এসছে। এখন আমরা মিলে সবাই যাচ্ছি গরুর বাড়ির ছাদে, তাও আবার ঘুড়ি ওড়াতে। এই দেখো, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। যদিও বা কিন্তু সিঙ্গেল না, ঠিক আছে? এটা ভুল কথা, বলতে হয় দুজনেই। হ্যাঁ, বলতে হয়, নাহলে পাবলিক বুঝবেই করে। আর আগে সিনেমাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশন জানাতে একদমই বলবে না। হ্যাঁ, ওইগুলো আমার সব বোন। মেয়ে আমাদের বোনের মতো, মা আমাদের মা না, বৌদি আমাদের মায়ের মতো। বৌদি আমাদের মায়ের মতন। হ্যাঁ, তো বোন আমাদের মায়েরই মতো। খুব দারুণ লজ্জার ব্যাপার। চলো গাইস, এখন যাই। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু হাওয়া একদমই নেই গাইস, খুব খারাপ লাগছে। বাট তাও ঘুড়ি আমরা ওড়াবো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো। হ্যাঁ, তাও ঘুড়ি, সুতো, লেখাই, কত কিছু। চলো মিউজিক। নাকি সরস্বতী পুজো, হ্যাঁ, আকাশে নাকি একটা ঘুড়ি নেই, দুটো পাখি দেখা যাচ্ছে শুধু, আর গাছপালা পাতা নড়ছে না। এটাই আমাদের বাঙালি সরস্বতী পুজোর অবস্থা। আচ্ছা ভাই, তার মানে তুই কি বোঝাতে চাইছিস? আমাদের শেষ পর্যন্ত পুজোটা এরকমই মাটি চলে গেল, সরস্বতী পুজোটা? না রে ভাই, আমার তো মনে হচ্ছে আজকে হয়নি তো কি হয়েছে, আমাদের দিন এখনো পেরিয়ে যায়নি। হ্যাঁ, আজকের দিনটা পেরিয়ে গেছে, সরস্বতী পুজো তো আমাদের কাছ থেকে চলে যায়নি। কালকের দিনটা রয়েছে, কালকে রাখা যাক না, কি হয়? ঠিক বলেছিস ভাই, দিন এখনো শেষ হয়নি, কালকের দিন এখন আমাদের বাকি আছে। তো কি এখনই চলে গেলে হবে? দাঁড়াও, কালকের ব্লগটা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঘাপ করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ঘাপ করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকের ব্লগটা কিন্তু ধামাকাদার হচ্ছে তোমাদের জন্য। আর তাদেরকে বলছি, যারা আজকে ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছো বা গেছিস, হ্যাঁ, এই হাওয়া নেই বলে আমাদের যা কষ্ট হচ্ছে, আমরা ঘুরে যেতে পারছি না, তোরা চুমু খাচ্ছিস। হ্যাঁ, তোরা জঙ্গলে ঢুকে চুমু খাচ্ছিস। হ্যাঁ, তোরা তো ভালো হবে না জীবনে, তোদের কোনোদিন কিছু হবেই না। হ্যাঁ, দেখ ভাই, দেখ আকাশের অবস্থা, দেখ একটা ঘুড়ি দেখতে পাচ্ছিস, হাওয়া দেখছিস, হাওয়া নেই ভাই, হাওয়া। তাহলে আমাদের এরকম সিঙ্গেল ছেলেদের কি হবে? হ্যাঁ, কি হবে আমাদের? শুধুমাত্র তোদের জন্য আমাদের আজকে পুরো সিঙ্গেল ছেলেদের জীবনটাই নষ্ট হয়ে গেল। তোদের সাথে আজ বিশ্বাসঘাতকতা করলাম। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে না, তারা যদি সিঙ্গেল হয়ে থাকো, আমাকে ইমিডিয়েটলি কমেন্ট করো তো যে আমি সিঙ্গেল আছি, তাহলে তার সাথে আমি রিলেশনশিপে যাবো। করেছো? ইমিডিয়েটলি কমেন্ট করো তো। করেছো? করে দাও। এখনো টেপেনি। আর টেপো না, জলদি টেপো না, এরকম ভাবে টেপো না। আরে समझ रहे हो ना? ওই সাইডে যে আছে, সাইডে লাল গোল হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন চাঁদি টিপে দাও, ঠিক আছে? জয় টিপে অল করে দাও, তাহলে আমার ভিডিও তাহলে তোমাদের কাছে চট করে যাবে, নোটিফিকেশন সবার আগে যাবে। তো চলো এবার আমি একটুখানি ক্লাবের দিকে যাই, বিকজ হাওয়া তো দিচ্ছে না, আর কি এখানে বসে কি করবো আর। 3 hours later. তো যাই হোক গাইজ, ফাইনালি আবার ব্লগটা কন্টিনিউ করতে আসলাম। তো বেসিক্যালি কথা হয়েছে অনেক আগে, আর এখন কথা বলতে আসছি, তোমার সাথে শেয়ার করতে আসছি। বাট এখন বাজে তোমার 9 করে 9টার দিক করে, ঠিক আছে? তো এখন আমি তোমার সাথে ব্লগটা আবার কন্টিনিউ করতে চলে আসলাম। আর এর মাঝখানে কিন্তু আমি টানা ঘুম দিয়েছি, ঠিক আছে? সেরা লেভেলের ঘুম দিয়েছি। এরা যে যার মতন ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছিলো, ঠিক আছে? সবাই ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছিলো। তো আমি কিন্তু তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ শেয়ার করে গেছি, যেটা তুমি বলতে পারবে যে আমি ভ্যালেন্টাইন্স ডে ঘুরতে গেছিলাম, ঠিক আছে? তো এবার তোমাদেরকে মেইন জিনিসটা দেখাই, যেটা হলো আমাদের মন্দিরের লুকটা, ঠিক আছে? মন্দিরের লুকটা লাইটিংস দিয়ে কিন্তু সেরা লেভেলের লাগছে, ঠিক আছে? দেখে নাও, দু সাইডে দূরে ঝাড়, আর প্লাসে তার সাথে মাঝখানের মন্দিরের এটা, উফ, মাঝখানে মায়ের ঠাকুরের ওখানে পাড় দিয়ে গেটটা সাজানো, জাস্ট ওয়াও। আর ওই সাইডে কিন্তু চলছে প্রোগ্রাম, ঠিক আছে? কে আসছে, কোন সিধু না কে এসছে এখানে প্রোগ্রাম করতে, তো ওখানে প্রোগ্রামে গান করছে, ঠিক আছে? তো চলো এখন যাবো আমরা কোথায়? এখন আমরা কোথায় যাবো? বিরিয়ানি খেতে। তো তুই খাওয়াবি তো? হ্যাঁ, খাওয়াবি তো? তোর মন কত বড় ভাই,
আমার মনটা অল টাইম বড়, খালি পেমেন্টটা তুই করবি। ঠিক আছে ঠিক আছে ভাই। ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো ভাই? গ্যারেজে কাজ করছি সব টাকা না না কেটেছে ভালো, এতক্ষণ খরচ করে তো গ্যারেজে গাড়ি বুঝতে টাকাটা তুলতে হবে। টাকাটা তুলতে হবে তো মাল কামান। ও এই ব্যাপার, মানে সকালবেলা এত খরচা বেরিয়ে গেছে যে এখন গাড়ি মুছতে হচ্ছে। আচ্ছা ভালো, আমার গাড়িটাও নিয়ে আসছি, আমার গাড়িটা মুছে দে, তোকে আমি 1 টাকা দেবো। 1 টাকা হয় না আজকাল। 1 টাকাই হবে। কে বলেছে? হ্যাঁ তাই এ ভাই এই একটা হয় না, 5 টাকার একটা ভাগ যদি দিয়ে দিবি ছেলেটা দেখি একটা পালিশ করে দেবে। উফ আর কি চাই। তো চলো যাই, এবার যাই ডাইরেক্ট বিয়েছে, তারপর তোমাদের সামনে বিয়েছে গিয়েই কথা বলছি বিরিয়ানি খেতে খেতে। তো ফার্স্ট অফ অল আই কাট মাই হেয়ার, ঠিক আছে? আই কাট মাই হেয়ারের সাথে সাথে আমি এখন চলে এসেছি হান্ডিতে এসে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিচ্ছি। পুনু আমরা 2 প্যাকেট নিয়ে চলে এসেছে, ওয়াও সো বিউটিফুল। তো যাই হোক, এখন কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়া অলরেডি শেষ হয়ে মুখে, ঠিক আছে? সবার প্রায়, ওর শুধু এখন শুরু হলো, ও কারণ লাইনে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, বিরিয়ানি কোয়ালিটিটা টেস্টটা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জেস হয়েছে, ঠিক আছে? আমার তো একদমই ভালো লাগে, কিন্তু ভালো লেগেছে? ভালো লেগেছে তো? ভালো লাগছে তো গরু খেলে হজম হয়ে যাবে। আচ্ছা শানু, তোর ভালো লেগেছে? হ্যাঁ মোটামুটি ভালোই আছে। আমার সত্যি একদম ভালো লাগে, যেটা জেনুইন রিভিউ দিলাম। শুধু হ্যাঁ লেগ পিসটা চাইছিলাম, লেগ পিসটা দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ তো এটা খাই, খেতে খেতে বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো। সো দেখতে থাকো। Just then. তো যাই হোক গাইস, ফাইনালি আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন, তারপর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।